বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগ্রামী সেক্রেটারি আমাদের প্রিয় ভাই DM আসাবউদ্দিন ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহ রাসূলের একটা হাদিস দিয়ে শুরু করতে চাই, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি যালিকা আদাফুল ঈমান। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অপরাধের কীভাবে প্রতিবাদ করতে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোথাও কোনো অপরাধ সংঘটিত হয় তাহলে তোমরা সেখানে তোমাদের হাত দ্বারা কী করো? প্রতিহত করো। আর যদি তুমি হাত দ্বারা প্রতিহত করতে না পারো তাহলে তুমি মুখ দিয়ে তোমার প্রতিবাদ জানাও। আর যদি তুমি সেটাও না পারো তাহলে তুমি অন্তর দিয়ে তাকে ঘৃণা করো। এখানে তিনটা বিষয়, তিনটা প্রতিবাদের ভাষা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। প্রথম হচ্ছে হাত দ্বারা প্রতিহত করা। এই হাত দ্বারা প্রতিহত করা এটা আসলে সাধারণ মানুষের কাজ নয়। আজকে আমরা বিভিন্ন জায়গায় অনেক মানুষকে বিচার নিজের হাতে তুলে নেওয়ার ঘটনা আমরা দেখতে পাচ্ছি। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা ঘটেছে, যেখানে আইন নিজের হাতে তুলে নেওয়ার কারণে অনেক অসংখ্য অঘটন ঘটছে। আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই। আইন হাতে তুলে নিতে পারবে একমাত্র যারা আইনের মানুষ আছেন তারাই। সুতরাং যে কোনো অপরাধ বা যে কোনো অপরাধীকে আপনারা আইনের হাতে সুপর্দ করুন, নিজেদের হাতে কখনো আইনকে তুলে নেওয়া যাবে না।